মাঠের বাইরেও জোর কদমে চলছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের লড়াই। ঠিক যেন বড় ম্যাচের উত্তেজনা। মোহনবাগানের হেড কোচ হিসেবে আজই নাম ঘোষণা করা হয়েছে প্যানাজিওটিস দিলেম্পেরিসের। আর সেই ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নতুন হেড কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। যদিও সব কিছু আগে থেকেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। রে স্পোর্টসের প্রতিবেদন মারফত আগেই আপনারা জানতে পেরেছিলেন আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল কোচের হট সিটে বসতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস। অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন হেড কোচের নাম ঘোষণা করা হয়ে গেল। 2026-27 মরশুমের জন্য লাল হলুদের ডাগ আউটের দায়িত্ব নিতে চলেছেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ফুটবলে হাবাসের দীর্ঘ অভিজ্ঞতা, আধুনিক কোচিং দর্শন এবং সাফল্যের ইতিহাস ইস্টবেঙ্গলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ইস্টবেঙ্গল দলের দায়িত্ব গ্রহণ করে হাবাস বলেন, এই ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যিই সম্মানিত। এই চ্যালেঞ্জ আমি উৎসাহ এবং দায়িত্ববোধ নিয়ে গ্রহণ করছি। আজ থেকে আমাদের একটাই লক্ষ্য, এই ক্লাবের জার্সির মর্যাদা রক্ষা করা এবং একই সঙ্গে লড়াই করে ক্লাবের স্বপ্ন পূরণ করা। খুব শীঘ্রই কলকাতায় সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। শুধু প্রধান কোচই নয়, ইস্টবেঙ্গল তাদের সহকারী কোচ হিসেবেও নিয়োগ করেছে কার্লোস আগুস্তিন ফনসেকা তেইজেইরোকে। ক্লাবের বিশ্বাস, হাবাস এবং তার কোচিং স্টাফের অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা ও ম্যান ম্যানেজমেন্ট আগামী মরশুমে দলকে আরও শক্তিশালী করে তুলবে। লক্ষ্য একটাই, দেশীয় প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা। গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পেয়েছে ইস্টবেঙ্গল। তাই আন্তর্জাতিক মঞ্চে লাল হলুদের সাফল্যের জন্য আন্তোনিও লোপেজ হাবাসকে হট সিটে বসিয়েছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। এখন দেখার, হাবাসের হাত ধরে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা লাল হলুদ ব্রিগেড।